আপনি কি জানেন কোন রোগীরা কাঁচা লবণ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে? অতিরিক্ত ফ্রিজের পানি খেলে কোন মারাত্মক রোগ হয়? রাতে ঘুমানোর আগে কি খেলে টানা 2 ঘন্টা কাজ করা যায়? গরমে শরীরে অতিরিক্ত ঘাম হলে কি হয়? এরকম আরো অজানা সব প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কোন ফল বেশি খেলে দ্রুত চেহারা ফর্সা হয়? এ আপেল, বি আনারস, সি তরমুজ, ডি কমলা। সঠিক উত্তরটি হলো কমলা। কমলা ফল বেশি খেলে দ্রুত চেহারা ফর্সা হয়। প্রতিদিন সকালে একটি করে সিদ্ধ ডিম খেলে শরীরের কি হয়? এ শক্তি বাড়ে, বি ওজন কমে, সি স্মৃতিশক্তি বাড়ে, ডি মেধা বাড়ে। সঠিক উত্তরটি হলো শক্তি বাড়ে। প্রতিদিন সকালে একটি করে সিদ্ধ ডিম খেলে শরীরে শক্তি বাড়ে। কোন রোগীর কাঁচা লবণ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে? এ ডায়াবেটিস রোগী, বি আলসার রোগী, সি হার্টের রোগী, ডি কিডনি রোগী। সঠিক উত্তরটি হলো হার্টের রোগী ও কিডনি রোগী। হার্টের রোগী ও কিডনি রোগীরা কাঁচা লবণ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। খাবার খাওয়ার আগে কি খেলে গ্যাস অ্যাসিডিটি হবে না? এ মধু, বি দুধ, সি কলা, ডি পানি। সঠিক উত্তরটি হলো পানি। খাবার খাওয়ার আগে পানি খেলে গ্যাস অ্যাসিডিটি হবে না। কোন ফল খেলে শরীরের হাড় এবং চোখ বেশি শক্তিশালী হয়? এ আনারস, বি কমলা, সি লিচু, ডি সফেদা। সঠিক উত্তরটি হলো সবেদা। সবেদা ফল খেলে শরীরের হাড় এবং চোখ বেশি শক্তিশালী হয়। সকালে খালি পেটে কি খেলে পেটের রোগ ব্যাধি দূর হয়? এ চা, বি কফি, সি ঠান্ডা পানি, ডি গরম পানি। সঠিক উত্তরটি হলো গরম পানি। সকালে খালি পেটে গরম পানি খেলে পেটের রোগ ব্যাধি দূর হয়। প্রিয় বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অতিরিক্ত ঘুমালে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? এ ডায়াবেটিস, বি নিউমোনিয়া, সি হার্ট অ্যাটাক, ডি ক্যান্সার। সঠিক উত্তরটি হলো হার্ট অ্যাটাক। অতিরিক্ত ঘুমালে শরীরে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কত বছর বয়সের পর থেকে একজন মানুষ রক্তদান করতে পারে? এ 15, বি 16, সি 17, ডি 18। সঠিক উত্তরটি হলো 18। 18 বছর বয়সের পর থেকে একজন মানুষ রক্তদান করতে পারে। ডাবের পানি খেলে শরীরে কোন বড় রোগ ভালো হয়ে যায়? এ ক্যান্সার, বি ডায়াবেটিস, সি জন্ডিস, ডি আলসার। সঠিক উত্তরটি হলো জন্ডিস। ডাবের পানি খেলে শরীরে জন্ডিস রোগ ভালো হয়ে যায়। নিয়মিত কোন খাবার খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে? এ মধু, বি কালোজিরা, সি কাঁচা হলুদ, ডি চিনি।
সঠিক উত্তরটি হলো কাঁচা হলুদ। নিয়মিত কাঁচা হলুদ খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে। অতিরিক্ত ফ্রিজের পানি খেলে কোন মারাত্মক রোগ হয়? এ আলসার, বি হাঁপানি, সি ডায়াবেটিস, ডি হৃদরোগ। সঠিক উত্তরটি হলো হৃদরোগ। অতিরিক্ত ফ্রিজের পানি খেলে হৃদরোগের মতো মারাত্মক রোগ হয়। কোন খাবার খেলে হজম হতে অনেক বেশি সময় লাগে? এ আপেল, বি মাছ, সি মাংস, ডি বিরিয়ানি। সঠিক উত্তরটি হলো মাংস। মাংস খাবার খেলে হজম হতে অনেক বেশি সময় লাগে। প্লাস্টিকের বোতলে পানি পান করলে শরীরে কোন রোগ হয়? এ ক্যান্সার, বি আলসার, সি হার্ট অ্যাটাক, ডি ডায়াবেটিস। সঠিক উত্তরটি হলো ক্যান্সার। প্লাস্টিকের বোতলে পানি পান করলে শরীরে ক্যান্সার রোগ হয়। প্রশ্ন, রাতে ঘুমানোর আগে কি খেলে টানা 2 ঘন্টা কাজ করা যায়? উত্তর, রাতে ঘুমানোর আগে কলা আর সিদ্ধ ডিম খেলে টানা 2 ঘন্টা কাজ করা যায়। আপনার শারীরিক সমস্যা থাকলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। প্রতিদিন কোন খাবার খেলে মাংসপেশির ব্যথা কমে? এ ডিম, বি দুধ, সি মধু, ডি কফি। সঠিক উত্তরটি হলো ডিম। প্রতিদিন ডিম খাবার খেলে মাংসপেশির ব্যথা কমে। ডিম সিদ্ধ করার কত ঘন্টা পর খেলে ডায়রিয়া হতে পারে? এ 1 ঘন্টা, বি 2 ঘন্টা, সি 3 ঘন্টা, ডি 4 ঘন্টা। সঠিক উত্তরটি হলো 4 ঘন্টা। ডিম সিদ্ধ করার 4 ঘন্টা পর খেলে ডায়রিয়া হতে পারে। পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে? এ চীন, বি আমেরিকা, সি রাশিয়া, ডি ভারত। সঠিক উত্তরটি হলো ভারত। পৃথিবীর ভারত দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে। সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়? এ ভিটামিন এ, বি ভিটামিন বি, সি ভিটামিন সি, ডি ভিটামিন ডি। সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি। সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়। গরমে শরীরে অতিরিক্ত ঘাম হলে কি হয়? এ অসুস্থ হয়, বি ভালো ঘুম হয়, সি ডায়াবেটিস কমে, ডি টক্সিন কমে। সঠিক উত্তরটি হলো অসুস্থ হয়। গরমে শরীরে অতিরিক্ত ঘাম হলে শরীর অসুস্থ হয়। পৃথিবীর কোন দেশে টক স্বাদের মধু পাওয়া যায়? এ সিঙ্গাপুর, বি নিউজিল্যান্ড, সি মেক্সিকো, ডি ব্রাজিল। সঠিক উত্তরটি হলো ব্রাজিল। ব্রাজিল দেশে টক স্বাদের মধু পাওয়া যায়। কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে? এ গরু, বি মহিষ, সি ভেড়া, ডি ছাগল। সঠিক উত্তরটি হলো ভেড়া। ভেড়া প্রাণীর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।